الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزني الزاني حين يزني وهو مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أرجو محبتي بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পাখি যদি হতাম আমি উড়ে যেতাম মদিনা, পাখি যদি হতাম আমি উড়ে যেতাম মদিনা। ওই মদিনা ঘুরে ঘুরে সালাম আমি জানাতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ উম্মতে পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের ভালোবাসা মুহাব্বতে শাফাআত পাবেন হাসরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান জমিন গায়রুল্লাহ মাজাল বাজাল গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ মাজাল বাজাল গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে গুনার কাছ থেকে যাচাই করে বাছাই করে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনী মজলিসে
আলেম উলামাদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে এই বেহেশতের বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করে, যাকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই বেহেশতের বাগানে আনেন এবং সুস্থভাবে বসান, ভালোভাবে বসান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে বসেছি এটা মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছে, তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেহেশতের বাগানে এনেছেন। এই খুশি হয়ে দিল থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছিলাম। যদিও এই সূরাটা ছোট, কিন্তু এই সূরাটার শান মান রিসালাত কত প্রশস্ত এটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু ছোট ছোট সূরা নাজিল করেছেন। এটাও একটি ছোট্ট সূরা, সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসর সূরাকে নাজিল করেছেন। এই সূরার অর্থ, এই সূরার তাফসীর যদি আমরা সবাই জানতাম এবং যদি এই তাফসীর মোতাবেকে যদি আজকে আমরা পুরো সমাজ চালাইতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা দুনিয়ার মানুষ আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পরে যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই এবং তার জন্য একটি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি কাল হাসরের মাঠে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দিক দিয়ে নিয়ামত দান করেছেন। যদিও আমরা এখানে অনেকে এটা বলতে পারি আমাদের টাকা কম, আমাদের একটা ভালো বাড়ি নাই, আমাদের পাত্রের মধ্যে জমিন নাই। মানুষ বলে আমি গরিব, কিন্তু আল্লাহ পাক বলেন না না, তুমি গরিব না। তুমিও যদি মনে মনে এটা ভেবে রাখো আমি গরিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি গরিব না। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, তুমি কি একবার লক্ষ্য করে তা দেখেছনি? তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা হাতের নিয়ামত দান করেছেন। যার দুটা হাত নাই সে বুঝে দুইটা হাতের নিয়ামত কত বড়। তোমাকে দুইটা পাও দিয়েছে, যার দুইটা পাও নাই তাকে তুমি একবার জিজ্ঞেস করে দেখো রে ভাই, যে তোমার যে দুইটা পাও নাই তোমার কাছে কেমন লাগে? ওই বান্দা বলবে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুটা পাও দেয় নাই, দুটা হাত দিয়েছে এবং আমাকে সুস্থ রেখেছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, কোনদিন আল্লাহর কাছে নাই নাই বলে কোনদিন অভিযোগ করা যাবে না। সুস্থতে আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। তোমার একটা সন্তান নিয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তোমার জমিন নাই, যা কিছু আছে তাতে আলহামদুলিল্লাহ বলো। আমার ভাইয়েরা, আমি যে আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করলাম, এই সূরাটার তাফসীর কি হবে? এই সূরার তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, হালের কসম, ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ধ্বংসে আছে, লসের মধ্যে আছে। মানুষের হায়াত কমতেছে আর দিন দিন মানুষ লসের মধ্যে পড়তেছে। বলে এটা কেমনে? এটা একটা উদাহরণ। আপনি যদি একটা ফ্রিজ থেকে বরফের চাকা খুলে মাটির মধ্যে রাখেন বা ফ্রিজের বাহিরে রাখেন, আপনি তাকায় দেখবেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বরফটা গলতে 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 এক সময় দেখা যায় বরফটার পুরাটা বরফ শেষ হয়ে যায়, আর বরফ বরফ থাকে না, পানি হয়ে যায়। ঠিক তদ্রূপ আমি আপনি দুনিয়াতে আসছি, কারো 60 বছর, কারো 70 বছর, 70 বছর হায়াত নিয়ে দুনিয়ার জিন্দেগিতে আসছি। কিন্তু আমার দিন দিন, একদিন একদিন, ঘন্টা ঘন্টা, মিনিট মিনিট করে আমার মূল্যবান জীবন থেকে হায়াত শেষ হয়ে যাইতেছে। যে হায়াতটা আমার কাছ থেকে চলে গেল, যে দিনটা আমার কাছ থেকে চলে যায়, ওই দিনটা আর কখনো ফিরে আসে না। ওই দিনটা আমি আর কখনো পাবো না। আমার পিছনের জিন্দেগিতে তাকাইলে দেখা যায় আগের দিনগুলা কত ভালো ছিল। আমাদের সমাজের মধ্যে মুরব্বীরা বলে, যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। এটার মানে কি হবে? আমি যত গুনাহ করি, আমার গুনার কারণে আমার সামনের সময়টা খারাপ আসতেছে। এই জন্য ভাইয়ের আমার, সময়কে মূল্যবান করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা 60 বছর হায়াতে জিন্দেগিতে 4টা কাজ করতে পারে, ওই বান্দার দুনিয়াতে থেকেও লস নাই, দুনিয়াতে থেকেও বান্দার লস নাই, লাভ হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা জীবনের হায়াতে 4টা কাজ করতে পারবে, ওই বান্দা দুনিয়ার 60 বছর হায়াতের জিন্দেগি শেষ করে কবরে
রাখা মাত্র ওই জান্নাতের নতুন হায়াত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দোজখ से या रब किया करूं আরজু হায় মে তুই যায় দেখা করুं। হায়াতের মধ্যে চারটা কাজ। এক নম্বর হলো ঈমান। বান্দা যদি বান্দার ঈমানটা মজবুত করে রাখতে পারে তাহলে বান্দার এক নম্বর কাজ হয়ে যায়। দুই নম্বর কাজ কি হবে? দুই নম্বর কাজ হলো বেশি বেশি নেক আমল করতে হবে। ঈমান আনার পরে দুই নম্বর কাজ হলো নেক আমল করা। আমরা এখানে যারা আছি আমরা সবাই বলি, হুজুর আমি ঈমান আমল আমার ঠিক আছে, আমি কোনো অন্য বেজালে নাই। তার মানে উনি উনার নামাজ পড়ে, উনি ওনার নেক আমল করে, পাশের বাইরে গুনাহ করে জাহান্নাম কামাইতেছে, তাতে কোনো বান্দার কষ্ট লাগে না, তাতে কোনো বান্দার আফসোস লাগে না। বান্দা শুধু নেক আমল নিয়ে ব্যস্ত আছে। তাই জন্য বলে আমি কোনো বেজালের মধ্যে নাই, নামাজ পড়ি, খাই যাই, ঘুমাই, আল্লাহ 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 ডাকাই, কিন্তু আমি অন্য কোনো বেজালে নাই। তার মানে কে? তার মানে সে কি বুঝাইল? আমি আমার আমল নিয়ে আছি, আমি আমার ঈমান নিয়ে আছি, আমি অন্য কারোর সাথে ঝগড়াও করি না, অন্য কারো কিছু আমি কাউকে কিছু বলি না, কারো সম্পদ মাইরা খাই না, কাউকে আমি কারোর নামে গীবত বলি না, আমি আমার রাস্তা নিয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তা নয়, তুমি শুধু দুইটা আমল নিয়ে থাকলে হবে না, দুইটা কাজ নিয়ে থাকলে হবে না, আরো বেশি দুইটা গুণ থাকা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আরো দুইটা গুণ কি হলো? একটা হলো সমাজের মধ্যে মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, আর যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। এই চারটা গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই বান্দা দুনিয়ার 60-70 বছর হায়াত শেষ করে কবরে রাখার পরে জান্নাতের নতুন আসল হায়াত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমের যুগের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও ওই গ্রামে গিয়ে দেখবা গ্রামের সবাই গুনাহ করতেছে, আমি আল্লাহ তাআলা এই গ্রামের সবার প্রতি নারাজ হয়ে গেছি, তুমি যাও, তুমি গিয়া গ্রামটা উল্টে ধ্বংস করে দিবা। জিবরাইল আল্লাহর হুকুমে চলে যায়। জিবরাইল গিয়ে দেখে আসলে তো সত্যি গ্রামের সবাই গুনাহ করতেছে। জিবরাইল অবাক হয়ে গেলেন। জিবরাইল মনে মনে ভাবতেছে, আল্লাহ পাক বলেছেন গ্রামের সবাই গুনাহ করতেছে, গ্রামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। দেখি তো গ্রামের মধ্যে কোনো নেককার লোক পাওয়া যায়নি, গ্রামের মধ্যে কোনো ভালো লোক পাওয়া যায়নি। জিবরাইল চিন্তা করিয়া জিবরাইল আবার পুরা গ্রামটাকে একটু ঘুরতে লাগলেন। পুরা গ্রামটা ঘুরতে ঘুরতে হঠাৎ জিবরাইল তাকায়া দেখে গ্রামের মাঝখানে
একটা আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা রে, আরো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার জিব্রাইল দূর থেকে তাকায় দেখতেছে লোকটা কি আসল নেককার নাকি নকল নেককার। জিব্রাইল আবার লোকটাকে পরীক্ষা করার জন্য লোকটার কাছে চলে গেল। লোকটার কাছে গিয়ে ওই আল্লাহর বান্দার ডান কাঁধের ফেরেশতার কাছে বলে, এই ফেরেশতা রে, বলতো এই বান্দা কি পরিমাণ নেক আমল করেছে বলো। ডান কাঁধের ফেরেশতা বলে, ও জিব্রাইল, এই বান্দা জন্মের শুরু থেকে এই পর্যন্ত কোনো গুনাহ করে নাই। এই বান্দা নেক আমল করতেছে। এই যে তাকায় দেখেন না, আমি ফেরেশতা এই বান্দার নেকিগুলা লিখতে আমার ডায়েরি শেষ হয়ে গেছে, আবার আল্লাহর কাছে পাঠাইয়া দিছি। আবার নেক আমল করতেছে, আবার লিখতে আমি আবার নেকির ডায়েরি আমি আল্লাহর কাছে পাঠাইয়া দিছি। এইভাবে এই বান্দা এত পরিমাণ নেক আমল করতেছে, ওই বান্দার নেকি লিখতে আমি ফেরেশতার হাত ধরে গেছে। জিব্রাইল বললেন, হায় হায়, এমন বান্দা এই গ্রামের মধ্যে আছে, তাহলে কি এই গ্রামটা ধ্বংস করা যায়? এবার জিব্রাইল এই বান্দার বাম কাঁধের ফেরেশতার কাছে চলে গেলেন। বাম কাঁধের ফেরেশতার কাছে গিয়া বলে, এ ফেরেশতা, ডায়েরি দেখাও, এই বান্দা জীবনে কি পরিমাণ গুনাহ করেছে ডায়েরি দেখাও। বাম কাঁধের ফেরেশতা বলে, ও জিব্রাইল, এই বান্দার জীবনের শুরুতে কখনো গুনাহ করে নাই। এই বান্দার জীবনে কখনো গুনাহ করে নাই। এই যে আপনি তাকায় দেখেন না, আমি বান্দার গুনার লিস্টের ডায়েরি ধরে বসে আছি। বান্দা গুনাহ করবে, আমি সাথে সাথে লিখে ফেলবো। কিন্তু এই বান্দার জীবনের শুরুতে আমি বান্দার গুনার ডায়েরি নিয়ে বসে আছি, হাতে কলম নিয়ে বসে আছি। বান্দা গুনাহ করবে, আমি বান্দার গুনাহ লিখে ফেলবো। এই যে দেখেন না, গুনার ডায়েরিটা একবার সাদা হয়ে আছে। এবার জিব্রাইল ভাবলেন, কিরে, ব্যাপারটা বুঝলাম না। এই বান্দার জীবনে কোনো গুনাহ করে নাই, শুধু নেক আমল করেছে। এই বান্দাকে হাতে নিয়ে গ্রামটা উল্টামু নাকি এই বান্দাটা শুদ্ধা উল্টায় দেবো? জিব্রাইল চিন্তা করে আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহকে বলে, আল্লাহ, এ মালিক, আপনি না বলেছেন ওই গ্রামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য? আমি জিব্রাইল গ্রামের মধ্যে গিয়ে দেখি গ্রামের সবাই গুনাহ করতেছে, তবে গ্রামের মাঝখানে তোমার একটা খাস বান্দা বসে আছে। এই যে দেখেন না, তোমার নামের জিকির করতেছে। আমি বান্দাকে পরীক্ষা করলাম, দেখলাম না বান্দার জীবনে বান্দা কোনো গুনাহ করে নাই, শুধু নেক আমল করেছে। আল্লাহ, তাহলে এই বান্দাটাকে হাতে নিয়ে গ্রামটা উল্টামু নাকি এই বান্দাটা শুদ্ধা উল্টায় দেবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, এই বান্দাটাকে হাতে লইতে হবে না, এই বান্দাটাকে এই গ্রাম থেকে সরাইতে হবে না।
এই বান্দাটা শুদ্ধা উল্টায়া দে। জিব্রাইল অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, ও মালিক, এই বান্দাটা কি অপরাধ করেছে? এই বান্দাটাকে কেন ধ্বংস করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ জিব্রাইল রে, তুমি তাকায় দেখো না, আমার সব বান্দাগুলা গ্রামের মধ্যে সবাই গুনাহ করতেছে, এই বান্দাটা শুধু নিজের ফিকির নিজে করতেছে। আমার অন্যান্য বান্দারা যে গুনাহ করে জাহান্নামে যাচ্ছে, এই বান্দাটা এগুলা দেখিয়া তার কষ্ট লাগে না, এগুলা দেখিয়া তার আফসোস লাগে না, সে শুধু নিজের জান্নাত কামাইতে চাইতেছে। ও জিব্রাইল, আমার এমন বান্দার দরকার নাই যেই বান্দা নিজের ফিকির নিজে করে, আমার অন্য বান্দার ফিকির না করে, এমন বান্দাকেও ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, তাহলে আমরা এই ঘটনার মাধ্যমে কি বুঝলাম? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি জিকির আজকার করি, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। শুধু এই নয়, আমি নিজে নামাজ পড়তে হবে, অন্য ভাইদেরকে নামাজ পড়াইতে হবে। এই জন্য রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, মানুষ যখন হাসরের মাঠে ওঠা হবে, হাসরের মাঠে বান্দার থেকে প্রথম হিসাব নেওয়া হবে, তুমি দুনিয়াতে নামাজ পড়ছো কিনা, প্রথম হিসাব নেবে নামাজের। এই জন্য ভাইয়েরা আমার, আমি নিজে নামাজ পড়বো, অন্য ভাইদেরকে নামাজ পড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাহ, তুমি নিজের নামাজ পড়ো, অন্যকে নামাজের কথা বলো। এই জন্য ভাইয়েরা আমার, এবং আল্লাহ নবী আমাদেরকে আরো শিক্ষা দিলেন যে তুমি নামাজ পড়ে নেক আমল করে করে আল্লাহর দরবারে দোয়া করো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি আমার অনুসরণ না করে, আমার নামে দরুদ শরীফ না পড়ে যদি দোয়া করে, ওই বান্দার দোয়া কখনো কবুল হবে না। তাহলে ভাইরা আমার, আমরা দোয়া করার আগে আল্লাহর দরবারে দোয়া করার আগে নবীর শানে দরুদ শরীফ পড়ে নেব। যদি লম্বা সময় পাই তাহলে দরুদে ইব্রাহিম পড়ব, যদি সময় কম পাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ছোট ছোট দরুদগুলা পড়ব। যদি তাও সময় না থাকে একেবারে ছোট দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দরুদগুলো আমরা সবাই পাঠ করব। আমার ভাইয়েরা, এই যে আজকে এখানে মাহফিল হইতেছে, এই মাহফিলের মধ্যে বড় বড় আলেমরা ওয়াজ করবেন। আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব ওয়াজ করবেন। আমরা সকলে সবার প্রত্যেকটা আলেমদের আলোচনা আমরা সবাই মন দিয়ে শুনব। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার উম্মতেরা, দ্বীনি ইলম তলব করো, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করো। শিক্ষা করা হলো ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ,